কররে শরণ এদিন পতিত পাবন কররে শরণ এদিন সতী নন্দন জীব উদ্ধারিতে আসিলেন ধরাতে জানাতে এসেছি ধরাতে জীব উদ্ধারিতে আসিলেন ধরাতে আর জীব উদ্ধারিতে আসিলেন ধরাতে শোনাইতে জীবে প্রেম ভক্তির বাণী সচিনন্দন পতিত পাবন তনয়ে শরণ এদিন যাবি সচিনন্দন সত্য যুগে ত্রেতা এই তিন যুগ গেল প্রেম ভক্তির কথা কেহ না জানালো সততে তাদপ এই তিন যুগ গেল প্রেম ভক্তির কথা কেহ না জানালো সত্য ত্রেতা দাপর এই তিন যুগ গেল প্রেম ভক্তির কথা কেহ না জানালো সততে তাদপ এই তিন যুগ গেল প্রেম ভক্তির কথা কেহ না জানালো ধন্য কলি ধন্য গৌরয় বদীর্ণ আর ধন্য কলি ধন্য গৌরয়বতীর্ণ ধন্য কলি ধন্য গৌরয় বদীর্ণ আর ধন্য কলি ধন্য গৌরয়বতীর্ণ আনিয়া নামের বন্যা ভাসালো এ জগৎ আর সচিনন্দন পতিত পাবন শরণে শরণ এদিন যাবি সচিনন্দন সত্য যুগে ধ্যান ত্রেতাই জাগ যজ্ঞ তাপরিতে সেবা পরিচর্যা সেবা সত যুগে ধ্যান তেতাই জাগে যুক্ত তাপরিতে সেবা পরিচর্যা সত সত্য যুগে ধ্যান ত্রেতাই জাগ যজ্ঞ তাপরিতে হয় সেবা পরিচর্যা কলি যুগে হয় মহানাম যজ্ঞ কলি যুগে আরে কলি যুগে মহানাম যোগ কলি যুগ
হরে কৃষ্ণ, জয় গৌর হরি, হরে কৃষ্ণ। ওরে সর্বস্ব তোমার, হে গৌর হরি, তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। আর সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর, তোমারই কুকুর। প্রভু হে প্রভু হে প্রভু হে তুমি তো ঠাকুর, তোমারই কুকুর। আর তুমি তো ঠাকুর তোমারি কুকুর। বলিয়া জানো মোরে, সর্বস্ব তোমার চরণে সপিয়া রয়েছি তোমারে ঘরে। সর্বস্ব তোমার চরণে সপিয়া রয়েছি তোমারে ঘরে। পরম বৈষ্ণব চূড়ামণি ভক্তি বিনোদ ঠাকুর, তিনি একজন ব্যারিস্টার ছিলেন। তিনি মনে মনে ভাবলেন, হে গৌর হরি, এই পৃথিবীতে যদি আপন বলতে হয়, আপন বলতে তুমি। তাই ভক্তি বিনোদ ঠাকুর অন্তর্নিহিত শোক দুঃখ জ্বালা যন্ত্রণা পেয়ে সেই বিগত শাসনে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করলেন। তবে বাবা, বিগত শাসন ন্যায় কাকে বোঝায়? মাগো, একটি মানুষ যদি এই মায়ার জগৎ থেকে চিরবিদায় গ্রহণ করে থাকে, সেই মানুষটাকে যদি খণ্ড খণ্ড করে ছেদন করা হয়, সে কি জানতে পারে যে আমাকে ছেদন করছে? জানতে পারে না। তাই ভক্তি বিনোদ ঠাকুর, তিনি একজন ব্যারিস্টার ছিলেন। তিনি মনে মনে বললেন, হে গৌর হরি, আমি লৌকিক জগতের চাকরি করতে চাই না ঠাকুর, আমি চাই অলৌকিক জগতের চাকরি করতে। তাই ভক্তি বিনোদ ঠাকুর অন্তর্নিহিত শোক দুঃখ জ্বালা যন্ত্রণা পেয়ে একটি একটি ইন্দ্রিয় পর্যন্ত গৌর হরির চরণে সমর্পিত করলেন। এরপরেও তিনি আবার বললেন কি, বাঁধিয়া নিকটে আমারে পালিবে, রহিব তোমার দরে। বাঁধিয়া নিকটে আমারে পালিবে,
পালিবে রহিব তোমার দরে আরে বাঁধিয়া নিকটে আমারে পালিবে রহিব তোমারে ওরে পতিত জনারি আসিতে না দিব আর পতিত জনরে আসিতে নাগিব পতিত জনারি আসিতে না দিব আর পতিত জনরে আসিতে নাগিব রাখিব গড়ের পরে সর্বস তোমার চরণে সপিয়া রয়েছি তোমার ঘরে সর্বস তোমার চরণে সপিয়া রয়েছি তোমারে ঘরে তব নিজ জনে প্রসাদ সেবিয়া হরে তব নিজ জনে প্রসাদ সেবিয়া তব নিজ জনে প্রসাদ সেবিয়া তোমার নিজ জনে প্রসাদ সেবিয়া উচিষ্ট রাখিবে যাহা তব নিজ জনে প্রসাদ ছেড়িয়া উচিষ্ট রাখিবে যাহা আমার ভোজন পরম আনন্দে প্রতিদিন হবে তাহা আমার ভোজন পরম আনন্দে প্রতিদিন হবে তাহা বসিয়া শুইয়া তোমার চরণ চিন্তিব শত আমি বসিয়া শুইয়া তোমার চরণ চিন্তিব শত আমি নাচিতে নাচিতে নিকটে আসিব আর নাচিতে নাচিতে নিকটে আসিব নাচিতে নাচিতে নিকটে আসিব নাচিতে নাচিতে নিকটে আসিব যখন ডাকিবে তুমি আর সর্বস তোমার চরণে সপিয়া রয়েছি তোমারে ঘরে সর্বস তোমার চরণে সপিয়া রয়েছি তোমারে দরে পর বৈষ্ণব চূড়ামণি ভক্তি বিনোদ ঠাকুর বললেন বাঁধিয়া নিকটে আমারে পালিবে রহিব তোমার দরে এবং পতিত জনারে আসিতে না দিব রাখিব গড়ের ও পারে। যেমন বাবুর বাড়িতে কুকুর থাকে, কুকুরের কাজ কি মা? বাবুর বাড়িখানা পাহারা দেওয়া, তাই তো? বাবুর বাড়ির যে কুকুর তার কিন্তু বদি রয়েছে গলাতে, এটা আপনারা সবাই জানেন। তাহলে বাবুর বাড়ির কুকুরের যদি গলায় বদি থাকে তাহলে আমাদের গলায় বদি রয়েছে, তাই তো? এখানে প্রমাণ দিলেন ক্ষুদ্র
পীড়িতং যথাদিন সারম মেহং গৃহং গৃহং চরণ বিন্ধতি যদিষ্ট দণ্ড মদন মে বোবা। যেমন বিলা কুকুরকে কেউ খাতির অভ্যর্থনা করে, আবার কেউ বা তাকে তাড়ন ভর্ষণ করে। তাই ভক্তি বিনোদ ঠাকুর বললেন, এ গৌরহরি, আমাকে কুকুরের মতো বেঁধে রাখো ঠাকুর, আমাকে জন্ম জন্মান্তরে এ গৌরহরি আমাকে কুকুরের মতো তোমার চরণে আশ্রয় দাও। তাই ভক্তি সূত্রের দ্বারা আমাকে বেঁধে রাখো ঠাকুর। আর তিনি কি বললেন, হে গোবিন্দ, নিজের পোষণ কভু না ভাবিব, রহিব ভাবের ভরে। নিজের পোষণ কভু না ভাবিয়া রহিবি তোমারি ঘরে। নিজের পোষণ কভু না ভাবিব, রহিব ভাবের ভরে। নিজের পোষণ কভু না ভাবিব, রহিব ভাবের ভরে। ভকতি বিনোদ তোমারি পালক। আর ভকত বিনোদ তোমারি পালক। ভকতি বিনোদ তোমারি পালক। ভকত বিনোদ তোমারি পালক। বলিয়া বরণ করে। আর সর্বস্ব তোমার চরণে সপিয়া রয়েছি তোমারি ঘরে। সর্বস্ব তোমার চরণে সপিয়া রয়েছি তোমারি ঘরে। হরের নাম হরের নাম হরের নাম হইব কেবল। ও কেবল কল নাস্তেব 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 গতির অন্যথা। গতির অন্যথা। এ পতি দিঘতে এই জীবে যাবে গো জানা। অগরপতি তার অগর নিশান বানা। জয় জয় শ্রী চৈতন্য শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় নিত্যানন্দ জয়া দ্বৈত চন্দ্র জয়। চন্দ্র জয় আমার গৌর ভক্ত বৃন্দ গৌর ভক্তবৃন্দ কীর্তন আরম্ভে করি হরি মঙ্গলাচরণ মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান ভগবান দিনেরই শরণ। দিনের শরণে হয় জীবের বিঘ্ন বিনাশন। অনায়াসে হয় জীবের মনের বাঞ্ছিত পূরণ। তাই কলি যুগে নাম রূপে কৃষ্ণ অবতার। কলি
অবতার কলি যুগে নাম রূপে কৃষ্ণ অবতার। আরে কলি যুগ নাম রূপে কৃষ্ণ অবতার নাম হইতে হয় সর্ব জগত নেতা। আর নাম হইতে হয় সব জগত নিতা যে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় সৃষ্টি স্থিতি লয় প্রলয় হয়ে যায়, যে পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের একটি একটি লোমকূপ থেকে একটি একটি সেই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। তাই পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে আসা কিংবা অংশ সাংশ যেটা বিভিন্ন রূপে আসা, এটা কিন্তু পৃথক। ভগবান শ্রীকৃষ্ণের একটি নাম হয়তো অনেকে জানেন, অসমর্থ। কেন ভগবান শ্রীকৃষ্ণের একটি নাম অসমর্থ কেন বলা হয়? অর্থাৎ যার সমান কেউ নেই, যার ঊর্ধ্বেও কেউ নেই, তাই ভগবান শ্রীকৃষ্ণের একটি নাম অসমর্থ। আর কি বলা হয়? মায়াধীশ। উনি কখনো মায়াধীন হন না, তিনি কখনো প্রকৃতির তিনটি গুণের দ্বারা পরিচালিত হন না। তা মা, ভগবান কাকে বলে? আমরা সবাই বলে থাকি ভগবান ভগবান ভগবান। তাই মা, ভগবান কাকে বলে? ভগ শব্দে স্ত্রীলিঙ্গ, বান শব্দে পুলিঙ্গ। ভগ শব্দে প্রকৃতি, বান শব্দে পুরুষ, ভগ শব্দে মা, বান শব্দে পিতা, ভগ শব্দে ঐশ্বর্য, সেই ঐশ্বর্যের অধিকারী পিতা। আর পূর্ণ ভগবান কাকে বলা হয়? যার মধ্যে 6টি গুণ রয়েছে। সরস্বর্যপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ, যার মধ্যে ঐশ্বর্য আছে, যার মধ্যে বীর্য আছে, যার মধ্যে যশ আছে, যার মধ্যে শ্রী আছে কিংবা সৌন্দর্য আছে, যার মধ্যে জ্ঞান আছে, যার মধ্যে বৈরাগ্য আছে পূর্ণ মাত্রায়, তাকে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ। শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। চৈতন্য চরিতামিতে প্রমাণ দিলেন, অনর্পিত চরিং চিরাত করুণয়া বতীর্ণ কলৌ সমর্পয়তু মুন্নতজ্জল রসাং স্বভক্তি শ্রেয়ং হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরতুব শচীনন্দন চিরাত। অর্থাৎ পূর্বে যাহা অর্পণ করা হয়নি, উন্নত জলরসাং স্বভক্তি শ্রেয়ং। অর্থাৎ তিনি চিরাত কেন বললেন? চিরাত অর্থাৎ পূর্বে যাহা অর্পণ করা হয়নি, সেই উন্নত জলরসাং স্বভক্তি। অর্থাৎ এখানে প্রমাণ দিলেন উন্নত জল। কেন বললেন? তাহলে কি শ্লোকে ভুল লিখলেন? অর্থাৎ পূর্বে যাহা অর্পণ করা হয়নি সেই উন্নত উজ্জ্বল অর্থাৎ মধুর রসময়ী স্বভক্তি শ্রেয়ম। অর্থাৎ তার সেই ভক্তি সম্পত্তি সমর্পয়তুং দান করিবার জন্য কলৌ কলিযুগে করু না কৃপাবশত তিনি কি করলেন না সেই পুরোটা সুন্দর অদ্যুতি। কেন বললেন?
সেই পুরোট সুন্দর দুটি কদম্ব সন্নির্পিত। আমার গৌর হরির যে রূপ স্বর্ণ থেকে অতীব উজ্জ্বল সমন্বিত, তাই সত্য ত্রেতা দাপরে ভগবান শ্রীকৃষ্ণ তিনি জীবের জন্য যে বস্তু কোনোদিন দান করেননি, আমার গৌর সুন্দর তিনি কলিহত জীবের জন্য তিনি কি করলেন না, তিনি তার সেই নিজস্ব ভক্তি সম্পত্তি কলির জীবের কাছে উজাড় করে দিলেন। তাই উন্নত উজ্জ্বল সিঙ্গার মধুর রস ভাব সম্পন্ন কলিহত জীবের মধ্যে বিতরণের জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কৃপাপূর্বক শ্রী শ্রী গৌর সুন্দর রূপে তিনি অবতীর্ণ হলেন। তাই বললেন কি, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদ্দিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্রৌ সন্ধৌ তমনদৌ। অর্থাৎ চন্দ্র সূর্যের ন্যায় তিনি যে আবির্ভূত হয়েছিলেন, অর্থাৎ গৌরদেশে রূপ উদয় পর্বতে একই কালে সেই চন্দ্র সূর্যের ন্যায় আবির্ভূত হয়েছিলেন। আশ্চর্য, পরম মঙ্গলদাতা অজ্ঞান অন্ধকার নাশক শ্রীকৃষ্ণ চৈতন্য। তাই আমার পতিত পাবন গৌর সুন্দরের পিতার নাম কি বাবা? জগন্নাথ মিশ্র। তাই জগন্নাথ মিশ্রের সহধরী নাম ছিল কি? শচী দেবী। এরা উভয়ে ছিল ব্রাহ্মণ কুলোদ্ভব, তাই এদের পক্ষে মিলন সম্ভব হয়েছে। এদের আদি বাসস্থান কোথায় ছিল? শ্রীহট্ট জেলায়, বর্তমান নদিয়া জেলার অন্তর্গত নবদ্বীপে বসবাস করেন। তবে জগন্নাথ মিশ্র বিবাহ করেছিলেন কাকে? না, সেই নবদ্বীপের মহান জ্যোতিষী শ্রী নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচী দেবীকে বিবাহ করেছিলেন। কিন্তু বহুদিন পুত্র কন্যা কিছুই এই সংসারে আসেনি। তাই শচী দেবী একদিন বললেন মিশ্র জগন্নাথকে, ওগো স্বামী, আমাদের মতো এই হতভাগ্য জীবকে কেন ঠাকুর এই ধরাধামে পাঠিয়ে দিয়েছে? এ কি শচী, এ তুমি কি বলছো? আমরা ভগবানের সংসারে খুবই ভালোই রয়েছি। ওগো স্বামী, আমি সে অভাবের কথা বলছি না, আমি বলছি কি জানো স্বামী, আমাদের সংসারে যদি একটি পুত্র অথবা কন্যা থাকতো তাহলে আমি সমস্ত দুঃখ ভুলে যেতাম স্বামী। এমন সময় মিশ্র জগন্নাথ বললেন, ললাটে লিখিতং ধাতা, কখন যে কার ভাগ্যে পুত্র কন্যা আসে তা কেউ বলতে পারে না। শোনো শচী দেবী, আমরা গোবিন্দের চরণে সেই বিগত শ্বাসের ন্যায় আমরা আত্মসমর্পণ করব। তাই নারায়ণকে ডাকছেন, নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ হরি নমো নারায়ণ হরি নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ হরি নমো
হরি নম কমলাপতি সর্বজীবের গতি নাম কমলাপতি সর্বজীবের গতি নম কমলাপতি সর্বজীবের গতি নাম কমলাপতি সর্বজীবের গতি নম বৈকুণ্ঠ বিহারী নম নারায়ণ হরি নম বৈকুণ্ঠ বিহারী নম নারায়ণ হরি নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ হরি নম নারায়ণ হরি এইভাবেই কিছুদিন গত হয়ে যায়, কিন্তু কিছুদিন পর আমার শচী দেবী অন্তঃসত্ত্বা হলেন। আর যখন মায়েরা যখন অন্তঃসত্ত্বা হয়ে থাকে, তার তখন দেহের যে বর্ণ ঠিক যেন সূর্যের বর্ণের মতো আভা পরিবর্তন হয়ে যায়। কিন্তু গর্ভে প্রথম কি এসেছিল অনেকে জানেন, মাস্টারমশাই রয়েছেন এখানে। প্রথম কিন্তু শচী দেবীর গর্ভে পরে পরে কিন্তু 8টি কন্যা জন্মগ্রহণ করেছিলেন, তাই শাস্ত্রে প্রমাণ দিলেন। প্রথমে জন্মিল কন্যা শচীর উদরে, আর প্রথমে জন্মিল কন্যা শচীর উদরে প্রথমে জন্মিল কন্যা শচীর উদরে, আর প্রথমে জন্মিল কন্যা শচীর উদরে পরে পরে অষ্ট কন্যা জনমী জনমী মরে, আর পরে পরে অষ্টম কন্যা জন্মি জন্মি মরে তারে পরে বিশ্বরূপ জনম লোভিল, আর তারপরে বিশ্বরূপ জন্ম লোভিল সন্ন্যাস করিয়া প্রভু গৃহ ত্যাগ কইল, আর সন্ন্যাস করিয়া প্রভু গৃহ ত্যাগ কইল তারে পরে আসিলেন কৃষ্ণ ভগবান, আর তারপরে আসিলেন কৃষ্ণ ভগবান ওরে জ্যোতিষী রাখিল তার বিসম্ভরণা, আর জ্যোতিষী রাখিল নাম বিশ্ববররা আমার গৌর হরি যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন, জ্যোতিষী অর্থাৎ নীলাম্বর চক্রবর্তীর নাম রাখলেন বিশ্বম্বর। কেন বলুন তো? তার গায়ের যে রং ছিল ঠিক যেন কাঁচা সোনার মতো, তাই বিশ্বম্বর নাম রেখেছিলেন মহান জ্যোতিষী নীলাম্বর চক্রবর্তী। এবং নিমাই নামকে রেখেছিল শচী দেবী। তার কারণ এই জাগতিক যুগে যদি ছেলের নাম তিত রাখা হয় তাহলে কি হবে? যমের অরুচি, অর্থাৎ সেই যে বাৎসল্য প্রেম। তাই আমার শচী দেবীর নাম রাখলেন যেন যমের অরুচি হয়ে থাকে। তার কারণ পরে পরে আমার 8টি কন্যা জন্মগ্রহণ করে
একে একে মায়ার জগৎ থেকে চিরবিদায় গ্রহণ করলেন। তাই সচিমা মনে মনে ভাবলেন, না, আমার নিমাইয়ের নাম রাখবো তিতো, যাতে জমের অরুচি হয়ে থাকে। তাহলে নিমাই নাম কে রেখেছিলেন? শচী দেবী। বিশ্বমোর নাম কে রেখেছিলেন? মহান জ্যোতিষী নীলাম্বর চক্রবর্তী। এবং নদিয়া নাগরীরা কি নাম রেখেছিল? গৌর হরি। আর মহাপ্রভুর ভক্তবৃন্দরা নাম রেখেছিলেন শ্রী চৈতন্য, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এমন সময় জন্ম তো হলো বটে, না বলে আমি থাকতে পারছি না। আমার ভাগ্য ভালো, মাস্টারমশাই রয়েছেন সামনে। এইবারে দেখুন, আমার গৌর সুন্দর তিনি কিন্তু বাল্যলীলায় মাকে অলৌকিক বিদ্যা দেখিয়েছিলেন। যেমন ভাবে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অলৌকিক বিদ্যা দেখিয়েছিলেন, তার কারণ কুরুক্ষেত্র যুদ্ধে যখন দেখলেন দুর্যোধনের বিশাল সেনা সমূহ দর্শন করে অর্জুন কি করেছিলেন? ধনুর গান্ডীব ত্যাগ করেছিলেন। রণাঙ্গনে বসিয়া মাধব, কেন বলুন তো? এখানে প্রমাণ দিলেন। কুরুক্ষেত্র রণাঙ্গনে বসিয়া পাণ্ডব দেখিলেন যত সৈন্য সমস্ত নিজস্ব আত্মীয় বান্ধব। তাই মনে মনে ভাবলেন, না, আত্মীয় স্বজন বধে মহাপাপ হবে, অস্ত্র না ধরিব বলি বলিল মাধবী। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করেছিলেন? এইখানে বললেন, আত্মজনী স্বয়ং জাত বৈখান সীমাগায়ন দেবকী নন্দন সস্তা ক্ষিতিশ পাপ নাশনং। গীতার প্রমাণ। এখানে কি বললেন? আত্মজনী স্বয়ং জাত বৈখান সীমাগায়ন দেবকী নন্দন সস্তা ক্ষিতিশ পাপ নাশনং। তিনি বললেন, আমার ইচ্ছায় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করিতে পারি, আমার ইচ্ছায় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড লয় করিতে পারি। বিশ্ব ব্রহ্মাণ্ড জীব জন্তু যাহা কিছু আমি সৃষ্টি করিয়া থাকি, কিন্তু আমাকে সৃষ্টি করিতে দ্বিতীয় কেহ নহে। আর কি বললেন? অপরিয়মিতং স্তন্যাং প্রকৃতিং বৃদ্ধি মে পরাম জীব মহাবাহু জয়দং ধার্যতি জগৎ। তাই এই বলে তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন। আর সেই রূপ আমার নিমাই বাল্য লীলায় মাকে তিনি অলৌকিক বিদ্যা দেখিয়েছিলেন। শচী দেবী কি করেছে না, তিনি নিমাইয়ের হাতে সুস্বাদু মিষ্ট তুলে দিলেন। দিয়ে মা আমার কি করলেন? গৃহকর্মে নিযুক্ত হলেন। আর নিমাই কি করলেন? হাতের মিষ্ট ফেলে সেই আঙিনার মৃত্তিকা নিয়ে খাচ্ছি। কিছুক্ষণ পরে শচী দেবী দেখলেন নিমাইয়ের হাতে মিষ্ট নেই, মাটি। এমন সময় বললেন, নিমাই, নিমাই, এ বাবা, এ তুমি কি করেছো? তোমার হাতে আমি সুস্বাদু মিষ্ট তুলে দিলাম, তুমি মিষ্ট পেলে আঙিনার মৃত্তিকা নিয়ে কাচ্ছি। এ কি নিমাই? চৈতন্য চরিতামৃত পড়বেন, ভালোভাবে জানতে পারবেন। এমন সময় নিমাই বললেন তার মাকে, তখন কি বলেছিল? ওরে কাঁদিয়া বলেন নিমাই, আমার দোষ কি? তুমি মাটি খাইতে দিলে আমি করব কি? কাঁদিয়া বলেন
কি নিমাই, আমি আমি তোমার মা হয়ে আমি তোমার হাতে মাটি তুলে দিয়েছি। ছি, আমাকে অপরাধী করো না নিমাই। তুমি জানো মা কে হয়? মা আমি জানি, বলো তো আমি তোমার কে হই? মা গো, ওই মা শব্দে জগৎ মাতা, ধব শব্দে পিতা, ত্রিভুবনের কর্তা যিনি মায়ের হন ভর্তা। এমন সময় বললেন, মা তুমি তো আমাকে মাটি খেতে দিয়েছ, কিভাবে? তবে শোনো মা, ওরে খই সন্দেশ অন্ন মাটির বিকার, এও মাটি সেও মাটি, কি বেদ বিচার। খই সন্দেশ অন্ন মাটির বিকার, এও মাটি সেও মাটি, কি বেদ বিচার। নিমাই বুঝিয়ে দিলেন মাকে, দেখুন উপযুক্ত মায়ের গর্ভে উপযুক্ত সন্তান জন্মগ্রহণ করে থাকে। মাকে উপদেশ দিলেন নিমাই, খই সন্দেশ অন্ন, মাগো এ তো মাটির বিকার, এও মাটি সেও মাটি, কি ভেদ বিচার। এমন সময় শচী দেবী তার মনের কথা জানালেন মিশ্র জগন্নাথকে, ওগো স্বামী, আমার নিমাই সামান্য মানুষ নয়। মিশ্র জগন্নাথ বললেন, হতে পারে ভগবান আমার পুত্র, আমি 100 বার ওকে শাসন করব। আর একদিন নিমাই কি করেছে, খালি পায়ে চলে যাচ্ছে, পায়ে কিন্তু নপুর নেই। সচিমা শুনতে পেলেন রান্নাশাল থেকে, এ কি আমার নিমাইয়ের পায়ে তো নপুর নেই, তবে নপুরের ধ্বনি কোথা থেকে আসছে? এই বলে তখন শচী দেবী কি করলেন, চরণ দেখিতে মায়ের ইচ্ছা হইল মনে, ভজ বজ্র কুশের চিহ্ন দেখিল চরণে। চরণ দেখিতে ইচ্ছা হইল মনে, ভজ বজ্র কুশের চিহ্ন মায়ের চরণে। চরণ দেখিতে মায়ের ইচ্ছা হইল মনে, ভজ বজ্র কুশের চিহ্ন দেখিল চরণে। চরণ দেখিতে মায়ের ইচ্ছা হইল মনে, ধ্বজ পুত্র মায়ের কর দেখিতে পাইনে। এমন সময় মায়ের মন্ত্র মাস্টারমশাই তিনি কি করলেন, চরণ দেখলেন নিমাই, চরণে দেখতে পেলেন সেই যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ধ্বজ বজ্রাঙ্কুশের চিহ্ন ছিল। মা আমার চমকিয়ে উঠলেন, মিশ্র জগন্নাথকে বললেন, দেখো তুমি আমার নিমাইকে শাসন করবে না, তার কারণ নিমাই ভগবান। মিশ্র জগন্নাথ বললেন, এ কি বলছো শচী, হতে পারে ভগবান আমার পুত্র? মাগো, যখন যখন ধর্মের নামে গ্লানি এবং অধর্মের প্রতিভাব বেড়ে ওঠে, তখন কিন্তু ভগবান দুষ্টের দমন শিষ্টের পালনের জন্য ভগবান কিন্তু অবতার রূপে আসেন। তাই শ্রীমদ্ ভাগবতে বললেন, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, যিনি বৃন্দাবনে গোকুলে নন্দ যশোদার পুত্র রূপে যিনি এলেন। তাই ভগবান মানব দেহ ধারণ করে বিশুদ্ধ প্রেম ভক্তির কথা জানাবার জন্য তিনি কিন্তু সখাদের নিয়ে ব্রজনীলা করেছিলেন। যে ব্রজনীলার মাধ্যমে ভগবানকে কিভাবে
বন্ধু রূপে পাওয়া যায়, তাহা শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গলকে দিয়ে বুঝিয়ে দিলেন যে ভগবানকে কিভাবে বন্ধু রূপে পাওয়া যায় এবং ভগবানকে পুত্র রূপে কিভাবে পাওয়া যায় তাহা নন্দ যশোদার মাধ্যমে দেখিয়ে দিলেন যে ভগবানকে কিভাবে পুত্র রূপে পাওয়া যায়। আর কি দেখালেন, ভগবানকে জগৎ স্বামী রূপে কিভাবে পাওয়া যায় তাহা ব্রজগোপীদের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে ভগবানকে জগৎ স্বামী রূপে কিভাবে পাওয়া যায়। তাই মিশ্র জগন্নাথ বললেন, হতে পারে ভগবান আমার পুত্র। এই বলে তখন আর একদিন দেখুন কেমন বাল্য লীলা ভগবানের। আর একদিন কি করেছে না, একজন তৈথিক ব্রাহ্মণ এসেছে কার বাড়িতে, মিশ্র জগন্নাথের বাড়িতে। যখন তার আতিথ্য গ্রহণ করলেন, এসে বললেন, তবে তিনি ব্রাহ্মণ হলে কিন্তু তিনি সন্ন্যাসী। মিশ্র জগন্নাথকে বললেন, জগন্নাথ গতকাল একাদশী গেছে, আমি রয়েছি উপবাসী, তাই আমি তোমার আতিথ্য গ্রহণ করলাম কিছু আর দ্বাদশীতে সেবার জন্য। এই বলে তখন কি করলেন, শচী দেবীকে বললেন, শোনো শচী, ওরে অনেক গের ফলি, ওরে বৈষ্ণবয়া শিয়া মিলে অনেক ভাগের ফলি, বৈষ্ণবয়া শিয়া মিলে গৃহে হয় বৈষ্ণব বসেব, গৃহ বৈষ্ণব বসেব। সচি অনেক ভাগ্যের ফলে আজ সন্ন্যাসী ঠাকুর এসেছেন কৃপা করে, তাই তুমি সমস্ত কিছু রান্নার ব্যবস্থা করে দাও। তার কারণ উনি তো সন্ন্যাসী, তিনি নিজেই ভোগ রান্না করবেন। এই বলে সন্ন্যাসী ঠাকুরকে শচী দেবী কি করলেন, সমস্ত কিছু আনুষঙ্গিক তিনি ব্যবস্থা করে দিলেন এবং ভোগ রান্না করলেন। ভোগ রান্না করে যখন এই চক্ষু বন্ধ করে, মনে কিছু ভাববেন না, চর্ম চক্ষে সেই রূপ দেখা নাই যাবে যতদিন না আমাদের ওই জ্ঞানের নয়ন উর্মিলিত হবে। আর জ্ঞানের নয়ন উর্মিলিত হবে যেই দিনে আমাদের নয়ন সার্থক হবে সেই কৃষ্ণের রূপ দর্শনে। এই বলে ভোগ রান্না করে সন্ন্যাসী ঠাকুর কি করলেন, ওই বাহ্যিক জগতের চক্ষুটা বন্ধ করে দিলেন, দিয়ে নিবেদন করলেন। আর এদিকে ভগবানের মায়া আমার নিমাই কি করেছে, সেই পাত্র উচ্ছিষ্ট করে দিয়েছে। দেখুন, যখন সেই পাত্র যখন উচ্ছিষ্ট করে দিলেন, এমন সময় কি করলেন সেই সন্ন্যাসী, তখন রাগে গড়গড় করে কাঁপতে কাঁপতে বললেন, মিশ্র জগন্নাথ, আজ তোমার বাড়িতে আমি অন্ন পেলাম না। তার কারণ গতকাল গেছে একাদশী, আজ দ্বাদশীতে এলাম, তোমার বাড়িতে অন্ন পেলাম না। মিশ্র জগন্নাথ বললেন, কেন? আপনি তো ভোগ রান্না করলেন। শোনো, ওরে উচ্ছিষ্ট করিল পাত্র তোমারই নন্দন, সন্ন্যাসী হইয়া আমি করিব ভোজন। উচ্ছিষ্ট হইয়া দেখো করিলাম
করিল পাত্র তোমারি নন্দন, সন্ন্যাসী হইয়া আমি করিব ভোজন। উচিত করিয়া দিলাম তোমারি নন্দন, সন্ন্যাস হইয়া আমি করিব ভোজন। সন্ন্যাসী বললেন, শোনো শচী দেবী, মিশ্র জগন্নাথ, আমি যখন ভোগ রান্না করি, যখন আমি নিবেদন করলাম গোবিন্দকে, সেই মুহূর্তে তোমার নিমাই এসে আমার পাত্র উচ্ছিষ্ট করে দিয়েছে। এই বলে তখন মিশ্র জগন্নাথ কি করলেন, নিমাইকে শাসন করবার জন্য উদ্যত হলেন। এমন সময় শচী দেবী আছাড় খেয়ে পড়ে গেলেন। এমন সময় মিশ্র জগন্নাথ কি করলেন, নিমাইকে ধরে ফেললেন। না নিমাই, তোমাকে আজ উপযুক্ত আমি তোমাকে শাসন দেব, তার কারণ বারংবার ভোগ রান্না করেছি, তুমি উচ্ছিষ্ট করে দিলে। এই বলে তখন কি করলেন, আছাড় খেয়ে শচী দেবী স্বামীর চরণ তলে পড়ে গেলেন। কেন বলুন তো? কি গো মায়েরা, স্বামীর চরণে কেন প্রণাম করতে হয়? পতি ব্রহ্মা, পতি বিষ্ণু, পতির দেব পরম ব্রহ্ম। কেন বললেন বলুন তো? পতি ব্রহ্মা, পতি বিষ্ণু, পতির দেব পরম ব্রহ্ম কেন বললেন? অর্থাৎ আপনাদের কাছে একমাত্র সর্বশ্রেষ্ঠ কে বলুন তো? স্বামী দেবতা। তাই বলা হয় মা শব্দে জগৎ মাতা, ধব শব্দে পিতা, না ত্রিভুবনের কর্তা যিনি, সেই মায়ের হন ভর্তা। এই বলে সঙ্গে সঙ্গে তখন কি করলেন শচী দেবী, তখন আছাড় খেয়ে স্বামীর চরণ তলে পড়ে গেলেন। আর স্বামীকে বললেন, ওগো স্বামী, এক কাজ করুন, আমি একটি কাজ করব। না তুমি কি করবে? না আমি নিমাইকে একটি ঘরের মধ্যে ঘুম পাড়িয়ে আমি দরজাটা বন্ধ করে দেব। পারবেন? ভগবানকে দরজা দিয়ে রাখবেন? কেউ পারে মা? কেউ পারে না। ভগবান শ্রীকৃষ্ণের এক নাম স্বতন্ত্র ঈশ্বর, ভগবান কি পারবেন? এই বলে তখন শচী দেবী কি বললেন, আমি এই মুহূর্তে নিমাইকে একটি ঘরের মধ্যে ঘুম পাড়িয়ে আমি দরজাটা বন্ধ করে দেব। এই বলে তখন কি করলেন, নিমাইকে জোরপূর্বক করে একটি ঘরের মধ্যে নিয়ে ঘুম পাড়িয়ে আমার শচী মা কি করলেন, দরজাটা বন্ধ করে দিলেন। এমন সময় মিশ্র জগন্নাথ বললেন, সন্ন্যাসী ঠাকুর, অপরাধ নেবে না, ছোট্ট শিশু কিছু জানে না, কিছু বোঝে না, তাই আপনি কৃপা করে আবার পুনরায় ভোগ রান্না করে আপনি গোবিন্দকে নিবেদন করে আপনি প্রসাদ পাবেন। এই বলে তখন সন্ন্যাসী ঠাকুর কি করলেন, তিনি মনে মনে ভাবলেন আর ভয় নেই। এই বলে তিনি আবার পুনরায় ভোগ রান্না করে যখন ওই বাহ্যিক জগতের চক্ষুটা বন্ধ করে দিলেন, সেই চক্ষুর খবর যদি জানতে হয় আধ্যাত্মিকে যেতে হবে। অর্থাৎ ষড়চক্র না ভেদ করলে আধ্যাত্মিকের খবর জানা যায় না। আধ্যাত্মিকের ষড়চক্রের ধ্যান দেখবেন, আধারং গুজ্জ চক্রস্তু সাধিষ্ঠানঞ্চলিঙ্গকে মণিপুরং নাভিচক্র হৃদয়ন্তু অনাহতং বিশুদ্ধং কণ্ঠচক্রস্তু মূর্ধঞ্চ সহস্রদলম। যতক্ষণ না ষড়চক্র ভেদ হচ্ছে ততক্ষণ গোবিন্দকে লাভ করতে পারবেন না। যেই না চক্ষু বন্ধ করে যখন গোবিন্দকে নিবেদন করলেন, সঙ্গে সঙ্গে আমার নিমাই কি করলেন, এক অংশ মায়ের কোলে থাকলেন, এক অংশ আমার নিমাই বেরিয়ে এসে কি করলেন, আবার সেই সন্ন্যাসীর পাত্র উচ্ছিষ্ট করে দিলেন।
সঙ্গে সঙ্গে যখন লক্ষ্য করে দেখলেন এই সন্ন্যাসী ঠাকুর, তখন আমার নিমাই কি করলেন, সেই বালক গোপাল বেশে সন্ন্যাসীকে দেখা দিলেন।